আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের আজকে নারকেলের পিঠে হবে। সেই জন্য আমি নারকেলটা দেখছেন করে নিলাম। আমি নারকেল করছি আর আমাদের আর মিলির বাচ্চাটা কেমন বসে বসে দেখছে দেখুন। করা হয়ে গেছে। হ্যালো গাইজ, এখন হচ্ছে নারকেল করা হয়ে গেছে। তো এখন চলো বন্ধুরা, এবার আমরা রান্নাঘরে এসে গেছি। এই নারকেলটার এবার একটু আমরা তেলে ছাই মেরে নেব। ঠিক আছে, দেখুন তার জন্য একটু দিয়ে দিয়েছি এলাচ, তেজপাতা। তারপর নারকেলটা আমরা তুলে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। নারকেলটা দেওয়া হয়ে গেছে। নারকেলটা একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আমরা তাতে চিনি দিয়ে দেবো। চিনি দেওয়া হয়ে গেল। হ্যাঁ, নারকেলটা চিনি দেওয়া হয়ে গেছে। নারকেলটাই যে আমাদের নাড়াচাড়া করে একটু লাল কালার এসে গেছে। আর বেশিক্ষণ এটা নাড়াচাড়া করব না। এবার এটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে এই যে নামিয়ে নিলাম। নামিয়ে এবার ডিশে ঢেলে নেব। এই যে ডিশে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এবার কিছুক্ষণের জন্য এটা ঠান্ডা করতে দেবো। এবার আমরা ময়দাটা একটু মেখে নেব। তার জন্য ময়দাটাই একটু আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ময়দাটা একটু ভালো করে মাখতে থাকবো। মেখে তারপরে একটু মুঠো করে দেখব ময়দাটা একটু ময়েল ধরনের হয়েছে নাকি। ময়েলের মতন হয়ে গেলে তারপরে আমরা আস্তে আস্তে পানি দিতে থাকবো। পানি দিয়ে ডোটা বানাতে থাকবো। গাইজ, তো আমাদের এখন ময়দা মাখা হচ্ছে। আর মিলির বাচ্চা দেখছে। মিলির বাচ্চা খাবে বলে দেখতেছে। ময়দাটা এখন অর্ধেক মাখা হয়ে গেছে, আর একটু বাকি আছে। গাইজ, এখন আমার ছোট মা লেচিগুলো কেটে দিচ্ছে। এরপরে নকশা পিঠে করা হবে। তার জন্য লেচিগুলো কেটে দেওয়া হচ্ছে। এরপরে বেলে তারপরে হচ্ছে নকশা পিঠেগুলো করা হবে। গাইজ, তো এখন আমরা ময়দাটাকে মাখিয়ে এরপরে এটিকে বেলে নিচ্ছি। আমার ছোট মা বেলে নিচ্ছে। এখন আমরা হচ্ছে বেলে নিচ্ছি। এখন হচ্ছে আমাদের বিয়ে করা হচ্ছে। এটা লেচি কাটা দেওয়ার পর এখন বেলা হচ্ছে। বেলা হয়ে গেছে। এরপরে আমরা এর ভেতরে পুর ঢেলে দেবো। এখন একটু প্লেট নিয়ে নিলাম। এবার এটিকে পুর ঢেলে নিলাম। তারপরে এটিকে আমরা এটা নেবো। এমন করে আমরা নেটে নিচ্ছি। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা হচ্ছে এঁটে নিচ্ছি এটিকে। এইভাবে আমাদের পিঠেটি এঁটে নেওয়া হয়ে গেল। এবার আমরা এটিকে প্লেটে রেখে নেব। এটি আঁকা হয়ে গেল। ওয়াও গাইস, কেমন দেখতে হয়েছে, হেভি। এবার আমরা পরের পিঠেটি করে নেব। এমন করেই অন্য পিঠেগুলো আমরা করে নেব। গাইস দেখুন, এখানে আছে এবং ওখানে অন্য পিঠাটি বেলা হচ্ছে। এখন আমাদের পুর ঢেলে নেওয়া হলো। দেখুন গাইস, এতে পরে আবার আমরা এঁটে দেবো একই পদ্ধতিতে। এটি এঁটে নেওয়া হয়ে গেল। এবার এটিকে বন্ধ করে দিলাম। এবার এটিকে এঁটে দেবো। দেখুন গাইজ, এই যে আমাদের এঁটে নেওয়া হচ্ছে। এটির ধারগুলিকে ধরে আমরা উল্টো দিকে হচ্ছে ঘুরিয়ে হেঁটে নেওয়া হবে। দেখুন গাইজ, দুটো হয়ে গেল। গাইজ, তো এখন আমাদের সব কিছু হয়ে গেছে। এবার আমরা এটিকে ভেজে নেব। তার আগে আমরা একটু তেল নিয়ে নেব। তেল নেওয়া হয়ে গেছে কড়াইতে। এবার আমরা পিঠাটিকে নিয়ে
এটিকে আমরা তেলেতে ছেড়ে দিলাম। এবার আরও একটি পিঠেকে ধরে ছেড়ে দিলাম তেলেতে। এখন দুটো দুটো করে আমরা ছেড়ে দেবো তেলেতে। দেখুন গাইজ, একটু নেড়ে দিলাম যাতে উপরের দিকেও তেলটি চলে আসে। এটি এবার আমরা উল্টে নেবো গাইজ। এখন তেলটিকে হচ্ছে ভালো করে পিঠেটিতে মিক্স করা হচ্ছে। উল্টে নিলাম গাইজ। গ্যাসটা একটু আস্ত করে নিলাম। গাইজ দেখুন একটু লাল লাল মতো রং চলে এসেছে। এবার এইটিকে আবার উল্টে নেব, রেখে আবার উল্টে নিলাম অন্যদিকে। দুটিকে উল্টে নেওয়ার পর আমরা এবার আমরা তুলে নেব এদিকে। এই দুটোকে হচ্ছে তুলে নেব আমরা। একটু উল্টে দিলাম আবার। এবার গাইজ আমরা একটিকে তুলে নেব। তুলে নিলাম, দুটো পিঠে হয়ে গেল গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আরও দুটিকে আমরা ঢেলে নেব। আবার দুটিকে সেম পদ্ধতিতে আমরা এই করে দিলাম গাইজ। দেখুন আমাদের টোটাল 3 ধরনের পিঠে তৈরি করা হচ্ছে। 3 ধরনের ভাবে আটা হয়েছে পিঠেগুলিকে গাইজ। এটিকে আবারও ভাজা হচ্ছে সেম পদ্ধতিতে আমরা করে নেব। আবারও উল্টে নিলাম, আবারও কিছুক্ষণ রাখবো। এটিকে আবার উল্টে নেব গাইজ। দেখুন গাইজ, দেখুন এটিকে এখানে দুটো হয়ে গেছে। আবার এটিকে এই দুটোকেও তুলে নেব। এইভাবেই বাকি পিঠেগুলো করে নেব। তো গাইজ দেখা হচ্ছে সবকটি হয়ে যাওয়ার পর। এখন সবকটি হয়ে গেছে, আর দুটো মাত্র বাকি আছে। এই দুটি হয়ে যাচ্ছে, দুটি বাকি আছে শুধুমাত্র। এখানে সবকটি হয়ে গেছে, ওখানে দুটি এখনো ভাজা হচ্ছে। তো গাইজ দেখুন, তারপরে আমরা আবার উল্টে নেব। এখন গাইজ তুলে নেওয়া হচ্ছে সবকটিকে। সবকটি হয়ে গেছে গাইজ, দেখুন হয়ে গেছে। এখন এগুলিকে হো গিয়া। তো এখন সবকটি হয়ে গেছে। দেখুন গাইজ কত ভালো করে হয়েছে। বাইরে পড়ে গেল গাইজ। দেখুন কত ভালোভাবে দেখতে হয়েছে। ওয়াও।